কি গো পুটিদি, কোথায় গেছিলে? কোথায় আর যাবো, কাজ ছাড়া। এই মালিকের বাড়ি কাজে গেছিলাম রে। তা তুমি এখানে কি ব্যাপার? আমার তো জানি থেকে কাজ করি, যখন যাবো কাজ তেমন করে সংসার। একটা থাল ভাত আমি রাখছি না। তুমি তোমার কাজ করো, থাল ভাত আছে কিনা জানাও না। তাহলে আমার খুব সুবিধা হয়। সত্যি তাজা বলেছিস। একটা স্থায়ী কাজ প্রতিটা মানুষের খুব দরকার। আমি সব করতে পারবো, ঘরে কাজ না পারার কি আছে। আর পড়াশোনা শিখিনি তেমন, এই জন্য। তবে আমি যা পড়াশোনা শিখেছি তাতে হিসাবও রাখতে পারবো। তাহলে তো আরো ভালো রে। দাঁড়া দাঁড়া, এই গায়ের যে মাধবী দেবী আছেন না রে, আরে যে গায়ের হত্যাকর্তা বিধাতা মহাজনী ব্যবসাজাত, তাকে আমি বলবো। তার আড়তে অনেক সময় খুব ভালো ভালো লোকের দরকার পড়ে। তুই যখন সব রকম কাজে পটু, তাহলে তো তুই মহাজনের কাজই করতে পারবি। না গো বাবা না, আমি শুনেছি ওই কাজে নাকি খুব চাপ। চাপ হলেই বা, টাকাটা তো ভালোই আছে রে। অভাবের সংসার, যা পাচ্ছিস তাই কর। ঠিক আছে, তুমি বরং আমায় বলো, বুঝেছো তো? কাজের খুব খোঁজ করছি গো, তুমি তাহলে আমায় নিয়ে যাও, আমি রাজি আছি। এই যে মাধবী দেবী, যে নতুন মেয়ের কথা আপনাকে বলছিলাম, এই সেই মেয়ে। খুব নম্র, ক্লাস 10 অব্দি পড়েছে। তা তুমি একটু মাঝে সাঝে হিসাব রাখার কাজ করতে পারবে তো? ক্লাস 10 অব্দি যখন পড়েছো, তোমায় দিয়ে আর ওই ঘরের কাজ করিয়ে মান সম্মান খোয়াবো না নিজের। একটা ব্যাপার আছে তো নাকি আমার মধ্যেও, একটু পড়াশুনো জানলে আমি তাকে ভালো কাজই দিই। যারা কোনোদিন বইয়ের পাতাটুকু উল্টে দেখেনি, তাদের জন্য ওই ঘর মাজা বাসন মাজার কাজ ঠিক আছে। না না কর্তামা, আপনি আমায় একবার বিশ্বাস করে দেখুন, আমি সব পারবো। ঠিক আছে, তাহলে বরং কাল থেকেই লেগে যাও। কালকে মাসের 1 তারিখ আছে, খুব ভালো সময় এসেছো তুমি। আগে গিন্নিমা, মাইনেটা কত দেবেন? এই রে, এই মেয়ে আবার মাইনের কথা জিজ্ঞাসা করছে কেন? ভালো পাটি দেখে দিলাম, মাইনে নিশ্চয়ই গিন্নিমা ভালোই দেবেন। মাইনের কথা জিজ্ঞাসা করেছে, এখন আর কাজটা পেলে হয়। আমি তো বারবার করে বলে দিলাম যে আগে যা মাইনে পেতিস তার থেকে অনেক বেশি পাবি। এই মেয়ের দেখি কৌতূহলের শেষ নেই, খেতে পেলে শুতে চাই। ঠকাবো না গো মেয়ে, তোমায় ঠকাবো না। যা দেবো ভালোই দেবো, তাতে তোমার পুষিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকেই আমি আসবো। কি গো, তা আজকে কতজন ধান নিতে এসেছিল? 8টা মতো লোক এসেছিল। তুমি সবাইকে দিয়ে সই সাবুত ঠিক করে করাতে পেরেছো তো? হ্যাঁ গিন্নিমা, আমার কাজ একদম খুব পাকা কাজ। গায়ের লোকগুলো কাগজটা পড়তেই চাইছিল না, বলে নাকি গায়ের মুখ্য সূক্ষ্ম মানুষ, তারা কি আর তো বুঝবে। আমি তাই কাগজটা ভালো করে 3-4 বার পড়ে মানে বুঝিয়ে তারপরে সই সাবুত করিয়ে নিয়েছি। আর সই সাবুত বলতে ওই টিপছাপ, লেখাপড়াই জানে না, সে আবার সই করবে কি করে নিজের হাতে। সত্যি এই গায়ের মানুষজনের এবার একটু শিক্ষিত হওয়া দরকার, আজ আমি স্পষ্ট বুঝতে পারলাম। জ্ঞান দিও না, জ্ঞান দিও না তুমি। এই লাইনে নতুন এসেছো বলে বুঝতে পারছো না। কে বলেছিল তোমায় এত পড়ে মানে বলতে? টাকা ধার চাইতে এসেছে, সোজা ধার দিয়ে দেবে। প্রথম দিন তো, তাই এই ব্যবসাটা ঠিক মতো বুঝতে পারছো না। ওরা আসবে 100 টাকা ধার নিতে, আর যখন ফেরত দিতে আসবে তখন সেই টাকা হয়ে যাবে 1000 টাকা। ব্যাস, 900 টাকা আমার লাভ। এই করেই তো এই ব্যবসা এত বাড়িয়েছি, আর এই গায়ের গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছি। তোমায় এত সৎ হতে কে বলেছে শুনি? তুমি যদি এত সৎ হও, তাহলে তো গায়ের লোক আর আমার কাছে আসবে না, আমার ব্যবসাও তখন ভালো চলবে না। তাহলে আমি তোমায় কি করে রাখবো বলো তো তখন? আজ থেকে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবে। তার মানে এক কথায় লোক ঠকানো? লোক ঠকাচ্ছি কোথায়? এটাকে লোক ঠকানো বলে না, কিছু সত্যি কথা গোপন করতে বলে।
আর এই সত্যি কথা গোপন করছি বলেই তো তোমার আমার দুজনেরই লাভ গমে। একটু মাথায় বুদ্ধিটা খাটাও খাটাও, না হলে এই লাইনে তুমি বেশি দিন টিকতে পারবে না। পুঁটি একেবারে আনকোড়া মেয়ে পাঠিয়ে দিয়েছি, কিছুই জানো না দেখছি। শেখাতে হবে তোমায়, আমায় অনেক কিছু শেখাতে হবে। গিন্নিমা, আমাকে এ মাসে 2 কিলো চাল বেশি দেবেন। চাল কি আমার বাপের সম্পত্তি নাকি যে তুই চাইবি আর দিয়ে দেবো? সরকার যেটুকু করে পাঠাবে সেটুকুই তো দিতে হবে। প্রতি মাসে ওই 3 কিলো চালে কি আমাদের মা ছেলের হয়? ছেলেটা দিনমজুরি কাজ করে, যা পায় তা দিয়ে শাক সবজি কিনতেই চলে যায়। 2 কিলো চাল বেশি দিন না। না না, ওইসব বেশি টেশি দিতে পারবো না। সরকার যা বরাদ্দ করেছেন তোদের জন্য তাই দেব। আমি সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে হাতে হাত করা পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে, গম দিতে হবে না। যে 2 কিলো করে গম দিন, ওই গমের পরিবর্তে না হয় চালটা দিয়ে দিন। খোকা আমার রুটি খেতে চায় না, গম নিয়ে সেটা ভাঙাবারও খুব জ্বালা। আপনি বরং পুরোটাই চাল দিয়ে দিন। ও, গম নিবি না? তা আগে বলবি তো। কিন্তু গমের পরিবর্তে চাল দিতে পারবো না। গম নিবি না যখন নিবি না। সরকার তো তোদের মুখের আর রুচি জানে না যে কেউ চাল বেশি খায় তো কেউ গম খায় না। সরকার সবার জন্য সমানই পাঠায়। নিবি না যখন তাহলে নিতে হবে না। তবে গমের পরিবর্তে চাল দিতে পারবো না বেশি। 3 কিলো চাল 3 কিলোই দেব। যা যা এখন ফোট। অনেকটা লাইন পড়ে গেছে, তোর সঙ্গে বকবক করতে করতে কতটা দেরি হয়ে গেল। যা, যেটা দিচ্ছি নে, নিয়ে বিদায় হ। আবার সামনের মাসে আসিস। সত্যি বাবা, লোকেদের বলিহারি খেতে পেলে শুতে চায়। সরকার একটা বিনি পয়সায় ব্যবস্থা করে দিল যে অমনি আরো দাও আরো দাও। খেটে খাওয়ার সব মুরদ নেই। এই এই মেয়ে, যা, গুদাম ঘর থেকে যত সব পোকা চালের বস্তা আছে ওইগুলোই বার করতে বল। সবে সবে কাল মাল ঢুকেছে। টাটকা চালগুলো লোককে খাবো নাকি? এই টাটকা চালগুলো কড়া দামে বাজারে বিক্রি করব। যত সব পোকা ধরা চালগুলো আছে সেগুলোই দিয়ে দে। আচ্ছা গিন্নিমা, আমি একটা হিসেব কিছুতেই বুঝতে পারি না। প্রতি মাসে তো সরকার এত এত চাল পাঠায়, কেউ তো কামাই করে না, প্রত্যেকটা মানুষ রেশন তুলতে আসে, তাহলে এত এত চালের বস্তা বেঁচে যায় কি করে? ওইসব তুই বুঝবি না। সরকার পাঠায় মাথা পিছু 5 কেজি করে চাল, কিন্তু আমাদেরকে 5 কেজি করে দিয়ে দিলে হবে? 2 কিলো আমরা আলাদা করে সরিয়ে রাখি, আর লোকেদের বলি সরকার পাঠাচ্ছে মাত্র 3 কিলো চাল। তাছাড়াও এই যে ওজন মাপার মেশিনটা দেখছিস, এটাও কি আর সঠিক মাপ দেয় রে? কত কারচুপি হয় ওজনে। তো তোদেরও তো রেশনটা বাকি আছে এ মাসে, নিয়ে যা। হ্যাঁ, আপনি রেশন দিলে খুব ভালোই হয়। আজকে মা বলেছিল বাড়িতে চাল নেই, চালটা তাহলে পাওয়া যায়। আচ্ছা গিন্নিমা, আমিও কি 3 কিলো করেই পাবো? আরে না না, তুই হলি ভেতরের লোক, তোকে 3 কিলো দেবো কেন? তোকে বরং বেশি দেব। তোকে এই মাসে 7 কিলো চাল দিয়ে দিচ্ছি, আর 5 কিলো গম। কিরে, হয়ে যাবে তো তোর? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, হবে না মানে? আমাদের খুব ভালোভাবেই চলে যাবে। এইভাবেই কেটে গেল একটা মাস। গিন্নিমা মাইনে তো দিচ্ছেন না, মাসের 1 তারিখ হয়ে গেল, অথচ মাইনে দেওয়ার নামটিও করেন না। আজকে গিয়ে বলতে হবে যে এ মাসের মাইনেটা আমার জন্য দিয়ে দেন। ঘরে শাক সবজি তেল নুন কিচ্ছুটি নেই। আজকে যদি মাইনে পেয়ে যাই তাহলে বাজার করে নিয়ে যেতে পারবো মাসিক। কিরে, দোকান তো বন্ধ হয়ে গেছে, তুই এখনো এখানে কি করছিস? কিছু লাগবে নাকি চাল ডাল? আগে গিন্নিমা, আমার এ মাসের মাইনেটা দেননি যে,
মাসের 1 তারিখ হয়ে গেছে, হয়তো আপনার খেয়াল নেই। মাইনে? কিসের মাইনে? তোকে তো আমি গেল সপ্তাহে 7 কিলো চাল আর 5 কিলো গম দিলাম, ওটাই তোর মাইনে। এত বাড়তি জিনিস দেওয়া সত্ত্বেও আর মাইনে চাইছিস? তোর কি লাজ লজ্জা বলে কিছুই নেই নাকি? হ্যাঁ, আপনি তো আমায় আমার হকেরটাই দিয়েছেন। আমার হকে 5 কিলো চাল আর 3 কিলো গম পাওনা। আপনি শুধু 2 কিলো করে মালই বেশি দিয়েছেন, তার সঙ্গে মাইনের কি সম্পর্ক? মানছি আপনি আমার 2 কিলো মাল বেশি দিয়েছেন, তার জন্য অন্তত মাইনে থেকে টাকা কেটে নিন। তোরও দেখছি সেই একই বায়না, খেতে পেলে শুতে চাস। যেটা দিচ্ছি সেটা নিয়েই সন্তুষ্ট থাক না, আর কত চাই তোদের? চাল গম সবই তো দিচ্ছি, খাবার জন্য এটুকুই যথেষ্ট। কাজ করতে হলে কর, নাহলে বেরিয়ে যা। ওসব মাইনে টাইনে আমি দিতে পারবো না। শুধু কি চাল গমেই হয়ে যায়? শাক সবজি মুদিখানা কত কিছু লাগে বলুন তো। মাছ মাংস না হয় ছেড়েই দিলাম, আমি আপনার এখানে কাজও করব না। এই লোক ঠকানোর কারবার আমি আর দু চোখে দেখতে পাচ্ছি না। আপনি আমার প্রাপ্যটা মিটিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কিচ্ছু হবে না। প্রাপ্য চাই না? প্রাপ্য? এতই যদি প্রাপ্য নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডাক, ডাক তোর গায়ের লোককে, দেখি তোর পাশে কতজন দাঁড়ায়। জানিস তো, আইন আদালত পুলিশ সবকিছুই আমার কেনা। পয়সা পয়সা পয়সাই সব কথা বলে। ডাক দেখি তোর কত জোর। নিজের প্রাপ্য নিবি তাই না? বেরো, বেরো বলছি আমার দোকান থেকে, আর তোকে কাজে রাখবো না। যা, বেরো এখান থেকে। এরপর আর কি, গরিব সেই মেয়েটির আর্তনাদ টাকার প্রাচুর্যে চাপা পড়ে গেল। সে তার প্রাপ্য মাইনেটা আর ফিরে পেল না। আবার সে ঠিকা কাজের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু এই রকম সমাজে লোভী মানুষ এখনো রয়েছে, যারা গরিব দুঃখীদের রক্ত চুষে নিজেদের বড়লোক বানায়। এই সমাজের পরিবর্তন কবে হবে? কবে এই সমাজের দিন উন্নত হবে? আর কবে এই বড়লোক শ্রেণী যারা গরিবদের রক্ত চুষে খায় তাদের পতন হবে? সত্যি এই উত্তর আজও আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে আজও এই উত্তরের অপেক্ষায়।